আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মালটার শরবত। মালটা কেটে নিলাম, পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে চিপে চিপে মালটার রসটা বের করে নেব। যত ভালো করে রসটা বের হয়ে আসবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। মালটাটা একটু টক হলে একটু বেশি ভালো লাগে। আমি এখন অ্যাড করে দিব চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি। এখানে চিনির পরিমাণটা দেখেন আমি অ্যাড করছি। আমি একটু বেশি করে চিনিটা অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এটা বিট লবণ। বিট লবণটা আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, এটা মালটার উপর নির্ভর করবে। মালটাটা যদি বেশি টক হয় তাহলে লবণটা একটু বেশি দিবেন, আর মালটাটা যদি একটু মিষ্টি জাতীয় হয় তাহলে লবণটা একটু পরিমাণে কম দিবেন। এখানে আপনার স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন, কম বেশি হলে কোনো প্রবলেম নেই। অ্যাড করে দিব এখন আমি বিট লবণ। বিট লবণটা আমি খুব সামান্য অ্যাড করব, এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করব। আমি বিট লবণ অত পছন্দ করি না, কিন্তু আমি ফ্লেভারের জন্য একটু অ্যাড করছি, খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম বিট লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমি একটু ভালো করে মিশাবো যাতে চিনিটা গলে যায়। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আপনারা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন, নেড়ে নেড়ে। চিনিটা গলে গেলে ভালো করে মিশিয়ে নেবেন চিনিটা, যাতে একদম গলে যায়, মিষ্টিটা বের হয়ে আসে। পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা পরিবারের মেম্বার্স অনুযায়ী অ্যাড করবেন, যত গ্লাস দরকার সে অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। এখানে আমি 2টা মালটাতে 4 গ্লাসের মতো শরবত তৈরি করে নিব। এই যে পানিও অ্যাড করা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ কিন্তু অ্যাড হয়ে গেছে। সব উপকরণ অ্যাড করা হয়ে গেছে, পানি অ্যাড করা হয়ে গেল। আমি এতটুকুই পানি রাখবো, এর বেশি দিব না। ফ্রিজ থেকে আমি এখন একটু বরফের টুকরো বের করে নেব। বরফের টুকরোগুলো অ্যাড করলে খেতে ঠান্ডা হয় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই বরফের টুকরোগুলো অ্যাড করার কারণে আপনার এই শরবতটা খেলে ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। আপনি একবার বানিয়ে বাসায় ট্রাই করবেন, খেয়ে বলবেন আপু কেমন লেগেছে। আমি এখন সবগুলো উপকরণ একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে মালটার যে দানাগুলো আছে সেগুলো মিশে যায়, তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে এবং একটু ঘনত্বটা বৃদ্ধি পায়। আমি ব্লেন্ড করে নিলাম। এই যে বরফের টুকরোগুলো আমি গ্লাসে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো গ্লাসে আমি বরফের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। বরফের টুকরোগুলোর কারণে কিন্তু আরেকটু টেস্ট বৃদ্ধি পাবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, খেলে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাবে। বরফগুলো আমি সবগুলো গ্লাসে দিয়ে দিয়েছি। এখন আমি শরবত তৈরি হয়ে গেছে, বরফগুলোর সাথে সার্ভ করে নিব। বরফের টুকরোগুলো উপর থেকে ভেসে উঠবে, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হবে। মনে হবে ঠান্ডা একটা কিছু খাবো, ভেতরটা ঠান্ডা হবে। সত্যি খেলে কিন্তু ভেতর একদম ঠান্ডা হয়ে যায়। আপনি এখানে ভিটামিন পাচ্ছেন, গলা শুকিয়ে যাবে, তখন এটা খেলে কিন্তু গলার সব তৃষ্ণা মিটে যাবে, ভেতরে একটা ঠান্ডা অনুভব করবেন, আপনার আর কোনো তৃষ্ণাই থাকবে না। এটা খেলে কিন্তু আপনার পানিও খাওয়া হবে, ভিটামিনটাও পেলেন, ভিটামিন খাওয়া হবে, পানি খাওয়া হবে, একসাথে দুটাই পেলেন, এবং ভেতরটাও কিন্তু ঠান্ডা হবে। খেলে কিন্তু অনেক ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে, মুখটা দেখা যাবে সতেজ।